কাদের রেশন কার্ড বাতিল হবে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, কিন্তু তার আগে আমি আপনাদের কিছু বিষয় মনে করাতে চাই। আপনারা যদি আমার আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের কাছে অনেক বিষয়ই পরিষ্কার হবে। এসআইআর যখন শুরু হয়েছিল তখন কি বলা হয়েছিল যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তারপরে কি শুনলাম আমরা, যে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, যাদের বাবা মায়ের নাম আছে, তাদের কোনো অসুবিধা নেই। এবং আমরা এটাও শুনেছিলাম যে যদি সামান্যতম অসুবিধাও থাকে তবুও তার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না। কিন্তু তার পরবর্তী সময়ে আবার কি দেখলাম, এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সামান্যতম ভুলেও বা বিভিন্ন ধরনের মিসম্যাচের কারণে প্রচুর প্রকৃত ভূমিপুত্র এই দেশের মানুষ, তাদের নামও ডিলিট হয়েছে। এবার তাহলে রেশন কার্ড কাদের কাদের বাদ হবে? আমি সর্বপ্রথম বলি, আপনারা যারা ডিলিটেড হয়েছিলেন, ডিলিটেড হওয়ার পর যারা ডিওতে আবেদন করেছিলেন এবং পরবর্তী সময়ে সেটা এসডিও বা বিডিও অফিসে আবেদন করেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। বিচারাধীন নন, বিচারাধীনের আগে যে শ্রেণীর মানুষ ডিলিটেড হয়েছিলেন, আপনাদের প্রত্যেকেরই রেশন কার্ড 15ই জুনের মধ্যে বাতিল করা হবে। এই মর্মেই নোটিফিকেশন বেরিয়েছে। আরো বাকি বিষয়গুলো আছে, সেটা আমি বলছি। এবার এই জায়গাতেই আমার একটা প্রশ্ন, ওই ডিলিটেড ভোটারদের অনেকেই ফর্ম 6 অ্যাপ্লাই করেছিলেন, অনেক ব্লকে হিয়ারিং হয়েছে, কিছু সংখ্যক মানুষের নাম ফাইনাল ভোটার তালিকায় এসছে, সারা রাজ্য জুড়ে প্রচুর ব্লকে ওই ফর্ম 6 এর হিয়ারিংও হয়নি। এবং ডিওতে আবেদন আর এই এসডিও বা বিডিওতে যে অ্যাপিল করা হয়েছিল সেই অ্যাপিলেরও কোনো নিষ্পত্তি হয়নি। অর্থাৎ এই যে ডিলিটেড ভোটারদের রেশন কার্ড বাতিল হওয়ার প্রেক্ষাপটে প্রচুর এদেশীয় প্রকৃত এই জায়গাকার ভূমিপুত্র, তারাও তো অসুবিধার সম্মুখীন হলেন। একদিকে সুপ্রিম কোর্ট বলছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি যে ভারতবর্ষের নাগরিক নন, তেমনটা নয়। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা অ্যাপিল করেছেন তাদের কোনো শুনানি হলো না, বা ফর্ম 6 অ্যাপ্লাই করেছিলেন তার কোনো নিষ্পত্তি হলো না, তার আগেই রেশন কার্ড ডিলিটেডের নোটিফিকেশন চলে এলো। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? তার মানে কি হলো, যারা ডিলিটেড হয়েছেন তারা কি প্রত্যেকেই অবৈধ? তেমনটা তো নয়। তাদের মধ্যে প্রচুর রয়েছে যারা সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন, ব্যাংকে কেউ চাকরি করেন, কেউ পোস্ট অফিসে চাকরি করেন, কেউ আর্মিতে চাকরি করেন, কেউ নেভিতে চাকরি করেন, এই ধরনের মানুষও প্রচুর রয়েছেন। তাহলে এই ডিলিটেড হয়ে যাওয়া প্রত্যেক মানুষ, তারা এই নাগরিক সুবিধা অর্থাৎ এই রেশন কার্ড থেকে কেন বঞ্চিত হবেন? আপনাদের কাছে প্রশ্ন রইল। এরপরে আর কাদের রেশন কার্ড বাতিল করা হবে? যারা অ্যাবসেন্ট, অর্থাৎ এনুমারেশন ফর্ম চলাকালীন সময়ে যারা উপস্থিত ছিলেন না, এনুমারেশন ফর্ম রিসিভই করেননি, তাদের রেশন কার্ড বাতিল হবে। শিফটেড, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন অথচ পুরনো জায়গাতে আপনার ভোটার কার্ড ছিল, তাদের কারো যদি রেশন কার্ড থাকে তাদের রেশন কার্ড বাতিল হবে। ডুপ্লিকেট ভোটার, একই ব্যক্তির একই পার্টে বা অন্য কোথাও দুটো নাম রয়েছে, এই ধরনের ব্যক্তিদের যদি কারো রেশন কার্ড থাকে সেক্ষেত্রে বাতিল করা হবে। 2 হচ্ছে ডেড, যারা মৃত ভোটার, মৃত ভোটারদের নামও বাতিল করা হবে। তো এই জায়গাতে আমি আপনাদের এই শিফটেড ভোটারদের বিষয়ে একটা বিষয় পরিষ্কার করে রাখি। ধরুন কেউ বিবাহ সূত্রে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে তার ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়ে এসছেন, কিন্তু ওনার রেশন কার্ড ওনার বাবার বাড়িতেই ছিল। এই এসআইআর এর সময় ওই ব্যক্তি যদি তার বাবার বাড়িতে শিফটেড ভোটার হিসেবে চিহ্নিত হয়ে থাকেন, তাহলে ওনার বাবার বাড়ির রেশন কার্ডটাও কিন্তু বাতিল হবে। ধরুন আমি আজ রানাঘাটে রয়েছি, আমি অতীতে হুগলিতে থাকতাম, আমি হুগলি থেকে আমার ভোট ট্রান্সফার করে নিয়ে এসেছি, কিন্তু আমার রেশন কার্ডটা হুগলিতেই রয়ে গেছে। সেটা আমার পরিবারের কেউ বা আমার বাবা বা আমার ভাই বোন যেই থাকুক না কেন, তাদের কাছে আমার রেশন কার্ডটা রয়ে গেছে। আমি যখন ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়ে এসেছি, এবারের এসআইআর এ হুগলিতেও যদি আমার নামটা থেকে থাকতো তাহলে আমি হুগলিতে শিফটেড ভোটার হিসেবে চিহ্নিত হতাম। সেক্ষেত্রে হুগলিতে যদি আমার রেশন কার্ডটা থেকে থাকে তাহলে সেটাও বাতিল হবে। এর বাইরে ডিলিটেড ভোটারদের মধ্যে যারা সিএ তে আবেদন করেছেন তাদের তথ্য দেখা হবে, তাদের রেশন কার্ড বাতিল নাও হতে পারে।
এবং বিচারাধীন থেকে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনালের এখনো কোনো নিষ্পত্তি হয়নি, এই ধরনের ব্যক্তিদেরও রেশন কার্ড আপাতত বাতিল হচ্ছে না। কিন্তু মূল বিষয় হচ্ছে এই ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, সেগুলোর নিষ্পত্তি হওয়ার পর বাকি কারা টিকলেন বা টিকলেন না, তাদের ক্ষেত্রে আগামী দিনে কি অপেক্ষা করছে সেটা আমাদের দেখতেই হবে। আপনাদের যাদের ভালো লাগে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বা সমর্থনও করেন, কিন্তু অপ্রিয় বাস্তব এটাই, এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি কোনো ভুল তথ্য আমার জ্ঞান মতে তুলে ধরিনি, এবং অতীতে যে সাবধানতার জায়গাগুলো আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম, আমার মনে হয় ধীরে ধীরে আপনারা সেই বিষয়গুলো উপলব্ধি করবেন। যাই হোক, আমার আজকের এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক, সরকারি কোনো নিয়ম নীতির বিরোধিতার লক্ষ্যে নয়, এবং কোনো হিংসাত্মক বা উত্তেজনাময় পরিবেশ তৈরি করার লক্ষ্যেও নয়। তাই আপনাদের যদি মনে হয় যে এই ভিডিও বার্তা প্রত্যেকেরই জানা প্রয়োজন, তো সকলের মাঝে ছড়িয়ে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারাও আপনাদের টাইমলাইনে সেভ করে রাখুন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।